হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজ আমি রান্না করব রাজমা। তো এই রাজমাটা আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো সারা রাত ভিজিয়ে রাখার ফলে দেখো রাজমাটা সুন্দরভাবে ভিজে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পনির, এটা হচ্ছে ফ্রোজেন পনির। আর এখানে আছে কাজু, একটা টমেটো, জিরে, গোটা ধনে আর কাঁচা পাকা লঙ্কা। এবার দেখো কিভাবে তৈরি করি। তো সবার প্রথম রাজমাটাকে আমি একটু সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। তার জন্য প্রেশার কুকারের ভেতরে আমি রাজমাটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি রাজমাটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। তো তোমরা কে কে রাজমা খেতে পছন্দ করো আমাকে জানিও। দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি এই রাজমাটাকে সেদ্ধ বসিয়েছি। এখানে 2টো সিটি দিয়ে আমি এই রাজমাটা নামিয়ে নেব। তো দেখো অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার সবার প্রথমে শুকনো খোলাতে আমি দিয়ে দেব জিরে আর গোটা ধনে। এবার এগুলোকে একটু অল্প পরিমাণে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে এর ভেতরে পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো। দেখো এদিকে রাজমাটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই রাজমাটা আমি একদম নিরামিষভাবে রান্না করব। আর এর ভেতরে দিয়ে দেবো যে কাঁচা পাকা লঙ্কাটা ছিল, একটু ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি, নাহলে এটা ফাটতে থাকবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো কাজু, যতটা কাজু নিয়েছিলাম। আর দিয়ে দেবো আদা বাটা। আর এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ভেজে নিতে হবে। আর এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই সমস্ত কিছু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো দেখো মশলাটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দেবো। আর এখানে যে পনিরটা আমি নিয়েছি, এই পনিরগুলোকে আমি একটু অল্প সামান্য পরিমাণে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এখানে আমি খুব অল্পভাবে একটুখানি ভেজে নেব সামান্য পরিমাণে। আর এদিকে যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা ঠান্ডা করে নিয়ে এবার একটি মিক্সিতে দিয়ে আমি এটাকে একটু পেস্ট তৈরি করে নেব। দেখো সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এদিকে পনিরটাও ভেজে নেওয়া হয়ে গেছে প্রায়। এবার এই পনিরগুলোকে আমি তুলে নেব। পনিরগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই কড়াইয়ের ভেতরে একটু সামান্য পরিমাণে একটু তেল আছে। এই তেলের ভেতরে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এখানে একদম কমিয়ে রাখতে হবে, যাতে এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। তো এবার যে মশলাটা আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেখো কি দারুণ কালারটা চলে এসেছে। এখানে আমি আবারও একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেব। এবার যে সেদ্ধ করে রাখা রাজমাটা ছিল, সেই রাজমাটা আমি দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আবারও। তো ওই কড়াইটাতে ধরছিল না বলে আমি কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি এখানে। তো এবার এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে। তো আমাদের রাজমাটা প্রায় তৈরি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার তোমরা অবশ্যই করো। আর যারা ইউটিউব থেকে দেখছো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি দেখার জন্য। আর চলো আজকের মতো এখানেই টাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও অন্য একটি ভিডিওতে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা।